9 কেজি 9 কেজি 500 9 কেজি 550 গ্রাম। আচ্ছা তাহলে গড় এভারেজ কত হয়? গড় এভারেজ হয় 1910 গ্রাম করে নাকি? 1910 গ্রাম। আচ্ছা আমরা এটা এটা রাখেন, এটা 1910 গ্রাম করে পাইছি। আজকে কিন্তু এখানে 28 দিন রানিং চলে। তাহলে 9 কেজি 900 তো আপনার ওই প্রায় 1 কেজির মতন। কি 1 কেজি? পাঁচটা 1900 1900 গ্রাম না, 1900 গ্রাম। আমি কি সব ভুল করলাম নাকি? ঠিক আছে 1910 গ্রাম করে, তা আমি 1910 গ্রাম, আপনি ওইটা দেন এখন। আচ্ছা আমরা এই সাইডের মুরগি আছে 500 হবে না? 500। আর ওই সাইডে মুরগি আছে 450। তা 500 মুরগিতে ধরেন আপনার কত, আপনার 500 মুরগি না বেশি এটা এই সাইডে? হ্যাঁ কতগুলো আছে এই সাইডে? 500। আর ওই সাইডে 650। আচ্ছা ওই সাইডে মুরগিগুলো মাপ দেন। তাহলে আমরা 500 মুরগি ইন্টু 19.10। আচ্ছা আমরা এখানে পাইলাম কত? 1910 অর্থাৎ 955 কেজি। 955 কেজি পাইলাম আমরা এখানে। তো আমরা এই সাইডের যে মুরগিগুলো আছে আমরা কিন্তু এটা অ্যাভারেজ দেখালাম, এটা ভাগ করছি, ছোট বড় হয়ে গেছে তো ওই বার্ড ফ্লুর কারণে, এই জন্য অ্যাভারেজ দেখালাম। এইখানে কতটুকু আছে এটা দেখবো। এইখানে আমাদের করে দিচ্ছেন 5টা। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, -1.5 কেজি ওয়েট বা ফ্যাটটা বাগিয়ে নিচ্ছেন না? আচ্ছা এইখানে কতটুকু আছে একটু ঘুরে দেখান সবাই, ঘুরে দেখলে 6 কেজি 200 অর্থাৎ 6 কেজি 250 গ্রাম। 6 কেজি 250 গ্রাম। তো প্রাণপ্রিয় খামারি ভাইরা, আমাদের এইটা পাইছি 6 কেজি 5 পিস মুরগি, তাই না? 5 পিস 5 ইন্টু 6 কেজি 200 কত? 6 কেজি 200। 6 কেজি 200 ভাগ হয়েছে 5, 1200 গ্রাম করে। 1200 তো এত ওজন তো হওয়ার কথা না, এত ওজন কম, এটা ছোটো দেন, এত ওজন ছোট বড় মিলিয়ে দেন, মানে এত ওজন তো হওয়ার কথা না, ছোট বড় আছে না। আচ্ছা এই যে আচ্ছা দেখ আমরা হলে কি আর একটু 5-6 কেজি হয় না, এখন হচ্ছে 5 কেজি 400। আচ্ছা 5 কেজি 400 এটা মানা যায়, কিন্তু আমার যে মুরগির যে চেহারা আর মুরগির যে 700 800, তাহলে আবার এই যে 1 কেজি 1100। আচ্ছা 5 কেজি 400 গ্রাম, 5 কেজি 400 গ্রাম ভাগ হয়েছে 5টা, তাহলে 1 কেজি 80 গ্রাম আছে। এইখানে আছে 650টা নাকি? 650টা, 650 ইন্টু আপনার 1 কেজি 80 গ্রাম। আমার এখানে 702 কেজি, আর ওইখানে পাইছি 955 কেজি প্লাস 955, 702 প্লাস দেখেন এই যে মুরগি বেশি কিন্তু ওজন কম, আর ওইখানে মুরগি কম ওজন বেশি। এই রোগ না লাগলে মুরগি আপনার হয়ে যাইতো। আচ্ছা যাই হোক, আমি তারপরেও আপনার যোগ 955, 1657 কেজি। 1657 কেজি। খাবার খাইছে কয়টা ভাই বস্তা? 40টা কেজি, 40টা বস্তা আমাদের শেষ। আর নতুন আজকে আমরা 10টা আনছি সকালবেলা, ভাগ হয়েছে 40। আচ্ছা 41 42 কেজি এফসিআর দেখায়। এখন এফসিআর বেশি আছে কিন্তু আমরা কমায় ধরতেছি, বুঝছেন না? আমাদের কমানোর কারণ আছে, কারণ আমাদের মুরগি ছোট বড়, এই জন্য ছোট বড় হওয়ার কারণে 2টা ভাগে ভাগ করছি। এখন ওই 1200 গ্রাম ওজনের মুরগি, আর আপনারা যদি আমি ওই সব যদি 1200-1300 গ্রামের মুরগির ওজন দেখাই, মুরগি তো আমাদের 800 গ্রামও আছে, তাহলে এটা আপনার হলে গিয়া হয়ে গেল, মানে এটা কোনো হিসাব হলো না। তাতে এফসিআর দেখা যাবে যে 55-60, মূলত 55-60 এখন নাই। এখন সর্বোচ্চ ওজন আছে, এফসিআর আছে সর্বোচ্চ 45 থেকে 46 কেজি আছে, এর উপরে নাই। ওই মুরগিগুলো এই ছোটো এই যে 1200-1300 গ্রামের মুরগি যেগুলো আছে ভাই, এগুলো এটার ভিতরে দিয়ে দেন। হ্যাঁ
নাহলে তো আপনার ওই সাইডে জায়গা আপনার বেশি গাদা দিয়ে গেলে তো আপনার হবে না। ওই যে 1200-1300 গ্রামের মুরগি যেগুলো আছে এগুলো দিয়ে দেন, পরে দিয়ে দিন। নাহলে ওই 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 জায়গায় আপনার জায়গা বেশি লাগবে, জায়গা বেশি লাগলে মুরগি তখন আপনার লিখে বড় কম হবে। কারণ এখন মুরগি বাড়বে বেশি, মুরগিটা এখন বাড়বে বেশি, জায়গাও বেশি লাগবে। জায়গা যদি আমরা না দিই, 2 স্কোয়ার একটা মুরগি যদি না দিই, কিন্তু আপনার ওই পরিমাণে সে বাড়বে না, না বাড়লে তখন লস খাওয়া লাগবে। আচ্ছা যাই হোক, আমরা সুপ্রিয় দর্শক খাবার যে 10টা আনছি আজকে একটু দেখেন, আমরা দেখাই। এইখানে 3 বস্তা, 3, 6 আর 4, 10, এই 10 বস্তা। 1 বস্তা ভাঙা এখনও পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত আমরা বস্তা ভাঙি নাই। আর এই পটের ভিতরে খাবার মানে সকালবেলা আমি 1 বস্তা দেখছি, দুপুরের পরে 1 বস্তা দিয়ে দিছে, দুপুরের পরে 1 বস্তা দিয়ে দিছে। গতকালকে 2 বস্তা ছিল, রাত্রে 1 বস্তা দিছে, রাত্রে থেকে সকালবেলা পর্যন্ত, সকাল 12টা 1টা পর্যন্ত। আর খাবারটা আইসেও 12টার দিকে আসে, তাই না? আর দুপুরবেলা বা ওই 1 বস্তা দিয়ে দিছে মিক্সার করে, এই চলতেছে খাবার। এখন নতুন যে 10 বস্তা আইছে এটা এখনও ভাঙে নাই। এখন আমাদের এখানে 2 ভাই আসছে একটু দেখার জন্য। আর আমি যে গরুর রেজাল্টের কথা বলছি, গরুর রেজাল্ট কিন্তু আরও ভয়াবহ রেজাল্ট আসছে। এখন সামনে প্রযুক্তি যে কি করব আমি নিজেও মানে ভাবতে পারতাছি না, সামনে কি আদৌ কি এটা যে ভাইয়ের রাজবাড়ি ওনার 94 কেজি ওজন দেখাইছিলাম, কিন্তু অথচ ওনার এই মাসে 150 কেজি প্লাস ওজন চলে আসতেছে। পার ডে ওজন বাড়তেছে 5 কেজি প্লাস, 5 কেজি প্লাস। 7 কেজি খাবার খায় এই গরুটা, 5 কেজি প্লাস বাড়তেছে। এখন আমরা চিন্তা করতেছি আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড আকাশ ছোঁয়া হইতে পারে, মানে আমরা ভবিষ্যতে এই প্রযুক্তি কাউকে নাও দিতে পারি। আর আমরা নিজেরাই গরু পালবো, মুরগির ফর্মুলা সবাই ক্ষতিগ্রস্ত, তাই তাদের দিয়ে দিতেছি। কিন্তু গরুর ফর্মুলা আমাদের যে রেজাল্ট আসতেছে, আপনার ওই গরুটা কোরবানি পর্যন্ত রাখলে 1 টন ওজন হবে। অর্থাৎ যে গরুটা কিছুদিন আগে 270 কেজি ছিল, আল্লাহর রহমতে সেই গরুটা যদি কোরবানি পর্যন্ত রাখে 1000 কেজি হবে। সেইভাবে নিয়ে যাইতেছি। গরুর স্টক বন্ধ, মুরগি স্টক করে না, তাও এখানে ফ্যান চলে না। দেখেন আজকে তাপমাত্রা কার কত ডিগ্রি তাপমাত্রা গেছে জানি না, একটা ফ্যান আমি চালাই না, একটা মুরগি স্টক করে না, একটা গরু স্টক করে না। তা আমার রেজাল্ট কেন আসবে না বলেন? হ্যাঁ, রেজাল্ট না যদি স্টক করতো তাহলে স্টক করে মুরগি মারা যাইতো, তাহলে আমার এখানে স্যার আরও কমতো। কারণ মরে যাওয়া মুরগির তো হিসাব হয় না। আর গরুর আপনার যদি স্টক করে তাহলে ওটারও তো আপনার দুর্ঘটনা ঘটে গেছে। তো আমার এগুলো ঘটতেছে না, তো আমার সাথে এগুলো ঘটতেছে না। আমার প্রযুক্তি শক্তিশালীভাবে তৈরি করছি। এই গরু যে লাফালাফি করে এত শক্তি তার, আর দেখলে না দেখলে বুঝতে পারবে না। যাই হোক, 2 ভাই আসছে ভিডিও আমাদের এই অনেক দূর থেকে, তো ওনরা এই মুরগিগুলো দেখার জন্য আসছে যে বার্ড ফ্লু হয়েছে বা অসুস্থ মুরগি, এই মুরগিগুলোর রেজাল্টগুলো কি এগুলো দেখার জন্য আসছে। তো ওনরা আমি ওনাদের কাছে একটু জিজ্ঞেস করবো যে ওনাদের এই রেজাল্টগুলো এত খারাপ ভয়াবহ অবস্থা দেখার পরেও কেমন লাগতেছে, একটু জিজ্ঞেস করি, দেখি উনি দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে ইফতারি পূর্ব মুহূর্তে আমরা মদনপুর থেকে আসছি, অনেক সুন্দর রেজাল্ট। আমার তো মনে হয় আমাদের প্রিয় আব্দুর রহিম ভাই যত রেজাল্ট তার চেয়ে কম বলে, তার কারণ আমি বাস্তবে প্রমাণিত সত্যিকার অর্থে ওনার খামারে এখন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, আমি খামারের মধ্যেই দাঁড়ায় আসি। তো উনি ভিডিওতে যা বলে আমরা যা শুনছি দূর থেকে, বাস্তবে এসে দেখি ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মনে করি বাংলাদেশের মধ্যে অনেক সময় অনেক লোককে নিয়ামত স্বরূপ পাঠায়। তো আমাদের এই পোলট্রি জগতে, খামারের জগতে মনে হয় আব্দুর রহিম ভাই একটা আল্লাহ পাক আমাদের বিশেষ রহমত স্বরূপ পাঠাইছে আমাদের জন্য। তো আমি আব্দুর রহিম ভাইয়ের জন্য ইফতারি পূর্ব মুহূর্তে খাস করে দোয়া করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো যারা নাকি আমার মতো খামারিরা আজকে নিঃস্ব হয়ে গেছি যারা, এরা যেন আব্দুর রহিম ভাইয়ের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশার গল্প না শুধু বাস্তবমুখী আল্লাহ তাআলা আমাদেরকে রেডি করে দেয়। এই আশা ব্যক্ত করে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই এবং ইফতারি পূর্ব মুহূর্তে সবার জন্য দোয়া করি। মাহে রমজানের পবিত্রতা সবাই যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং সবাইকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। বিশেষ করে আমি আব্দুর রহিম ভাইয়ের আসার পথে অনেক ওনার আব্বুর গল্প শুনছি, ওনার আব্বুর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার আব্বুকে সুস্থ করে দেন এবং ওনার যে মনের আশা সকল আশাগুলো পূরণ করে দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। এই জায়গার মধ্যে তো ঠান্ডাও নেই না, মুরগি ওই নিচে একটু গ্যাস হয়েছে, নিচে লিড পায়খানা করে, তো ওইখান থেকে গ্যাসের কারণে গ্যাসটা ওঠে।
তো আমরা এই গ্যাসের জন্য এখানে ওই মানুষজন ইরিদানের জন্য জমিতে পানি উঠাইতেছে। তো আমাদের মুরগির লিটারটা আপনার নিচে গিয়ে পড়ে। তো নিচে গিয়ে পড়লে পরে এখানে একটা পোকা, ময়লা তো পোকা জন্ম হয় আর ওইখান থেকে গ্যাস হয়। তো গ্যাসের কারণে আপনার ঠান্ডার সমস্যা লাগতে পারে। এই জন্য আমি ওই গ্যাস মারার জন্য আমরা ওই আপনার কীটনাশকের দোকানে রাজধানী নামক একটা ওষুধ আছে, আপনারা জানেন কিনা জানি না। এই রাজধানী এটা প্রয়োগ করব আপনার ওই নিচে। এই রাজধানী এটা বিষ, এটা দিলে পরে জীবাণু যেগুলো আছে, ময়লা পোকামাকড় যেগুলো আছে এইগুলা মারা যাবে এবং এই গ্যাসটা দুর্গন্ধটা দূর হবে। এটা মিক্সার করার নিয়ম হয়েছে বালির সাথে মিক্সার করে ছিটে দেওয়া লাগবে। আর আমাদের এইখানে যে মুরগিগুলো যে ছোট বড় হয়েছে, এটা তো আপনাদের দেখাই দিলাম যে রোগটা যদি না হইতো তাহলে ছোট বড় হইতো না। তো ওই মুরগিগুলোরে আলাদা করতেছি। আর এই যেগুলো বড় মুরগি হইতেছে এখান থেকে, এগুলোরে আবার আপনার বড় মুরগিগুলোরে সুন্দর মতো আপনার হলে গিয়া করব, বড় মুরগিগুলোরে সুন্দর মতো আপনার হলে গিয়া এই সাইডে নিয়ে আসবো। বড় মুরগি আর ছোট মুরগি নিয়ে আসলে পরে তখন আপনার হলে গিয়ে সব আবার এক সাইজের হবে। তবে 2-4 দিন গেলে পরে, 2-1 দিন গেলে পরে মুরগি যেহেতু 1902 কেজি এরকম আছে, মুরগিগুলো কিছু বিক্রি করে দেবো। বিক্রি করে দিলে জায়গাটা খালি হবে। তো সুপ্রিয় দর্শক, আমি ইফতারির সময় হয়ে গেছে, এখন বিদায় নিতেছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।